আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে জাগ ইউএসডি বা সিলভার আজকে অ্যানালাইসিস করে দেখাবো। আজকে অক্টোবরের ২৪ তারিখ। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলভার নির্দিষ্ট একটি সাপোর্ট এরিয়া, ভালো একটি স্ট্রং সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে এসে রেঞ্জ করতেছে। এটা S4 এ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দীর্ঘ সময় রেঞ্জ করার পরে আমরা আরও যদি কিছুটা দেখার চেষ্টা করি, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবেই প্রাইসটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু উপরে একটি রেসিস্ট্যান্ট জোন আছে, যেই জোন থেকে বারবার এখান থেকে সেলিং আসতেছে। এখানে যদি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন এরিয়াটা, S4 এর মধ্যে এরিয়াটা কিন্তু অনেক বড়। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই এরিয়া থেকে সেলিং আসতেছে এবং উপরে আরও একটি লেভেল রয়েছে। এই লেভেল থেকেও এই লেভেলের খুব কাছাকাছি গিয়ে প্রাইস দেখতে পাচ্ছেন বারবার রিজেকশন দিচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছি এখানে স্পষ্টভাবে যদি দেখেন এটা 15 মিনিট, এই 15 মিনিট টাইম ফ্রেমের মধ্যে প্রাইস নিচের এই সাপোর্ট জোন যদি ব্রেকআউট করে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা প্রাইসটা, এই প্রাইস যদি ব্রেকআউট করে তাহলে রিটেস্টে আপনারা এখান থেকে সেল দেখতে পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এসএল থাকবে উপরে, যে রিটেস্টের হাই থাকবে হাইয়ের উপরে, এবং আপনাদের টার্গেট কতটুকু থাকবে আমি নিচের লেভেল আপনাদেরকে ড্র করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে এই যে একটা লেভেল, এখানে এটাও অনেক গুরুত্বপূর্ণ। এই লেভেল পর্যন্ত আপনারা সেল দেখতে পারেন, আর এই লেভেলে যদি আপনারা প্রাইস পেয়ে যান সেক্ষেত্রে আপনারা লং টাইম বাই দেখতে পারেন এই জোন থেকে। এই জোনটা খুবই ভালো একটি জোন বাইংয়ের জন্য। তো এই পর্যন্ত আপনারা টিপি হোল্ড করবেন, এই জায়গায় পর্যন্ত আপনাদের টিপি দেওয়া থাকবে। এবং আর যদি আপনারা বাই দেখতে চান সেই ক্ষেত্রে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ভিডিও শেষের দিকে বলবো। এখানে দেখতে পাচ্ছেন যদি উপরের রেসিস্ট্যান্ট জোনটা ব্রেকআউট হয় সেফ বাইংয়ের জন্য, তাহলে উপরের রেসিস্ট্যান্ট জোন ব্রেকআউট করার পরে আপনাদের টার্গেটগুলো কিভাবে আপনারা নির্ধারণ করবেন, এই জন্য আমি লেভেলগুলো ড্র করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এন্ট্রি নেবেন, এসএল আপনাদের নিচে থাকবে এবং আপনাদের টার্গেট থাকবে ফার্স্ট টিপি এখানে, সেকেন্ড টিপি থাকবে এখানে, এবং চাইলে আপনারা এটা আরও হোল্ড করতে পারেন এই রেসিস্ট্যান্ট জোন এরিয়া পর্যন্ত, এই সেলিং জোন পর্যন্ত, এবং এখানে আপনারা টিপি 3 এখান থেকে নিতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হলো যদি আপনারা এখানে বাই করতে চান, অ্যাগ্রেসিভ বাইং করতে চান, সেক্ষেত্রে কী করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তবে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি ট্রেড করতে চান, আমাদের সাথে লাইভে জয়েন হতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যেই লিকুইডিটিগুলো রয়েছে, যদি এমন হয়ে থাকে অর্থাৎ নিচের দিকে প্রাইস আসলো, এই যে দেখতে পাচ্ছেন যেভাবে লিকুইডিটি সুইপ হয়েছে পূর্বে, এরকমভাবে যদি প্রাইস এখানে নিচের দিকে আসার পরে শুধুমাত্র লিকুইডিটি সুইপ করে যদি উপরের দিকে ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় এবং প্রাইস দেখতে পাচ্ছেন নিচের দিকে গেল, লিকুইডিটি সুইপ করলো, এরপরে উপরের দিকে আসলো, এরপরে আপনারা রিটেস্টে এখান থেকে বাই করতে পারেন। এবং এখানে আপনাদের স্টপ লস থাকবে নিচের লেভেল পর্যন্ত, এবং আপনাদের টার্গেট থাকবে টিপি 1 থাকবে উপরের রেসিস্ট্যান্ট, এবং উপরের লেভেল অনুযায়ী আপনারা টিপিগুলো এখানে বুক করতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে ভিডিও ডিসক্রিপশনে ট্রেড করার প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর যদি আজকের এই অ্যানালাইসিসটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই প্রত্যাশাই শেষ করছি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম।